গল্প করতে করতে চাঁদের সাথে হেঁটেছেন কখনো? মহাকাশ কত বিশাল চিন্তা করেছেন? এমন কত শত ভালো লাগা আর জিজ্ঞাসা আমাদের এই মহাকাশকে ঘিরে। কয়েক মুহূর্তের জন্য হলেও অনেক অনেক দূরের পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদ ও সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ দেখতে পেরে বেশ খুশি শিশুরা। এরকমের মেলা আমরা আরো চাই, এগুলোতে আমাদের জ্ঞানও বৃদ্ধি পাবে। আমরা যাকে বলে অজানাকে আরো বিজ্ঞানের মাধ্যমে আমরা জানতেছি একদম হাতে কলমে। আমি ওটা আগে দেখিনি, ওখানে একটা পিঁপড়া দেখছি, ওখানে একটা অনেক চমৎকার লাগছে, অনেক বড়। ওটা একটা পোকা ছিল, ওটা মাইক্রোস্কোপ দিয়ে দেখানো হয়েছে। পঞ্চমবারের মতো সায়েন্স সোসাইটির আয়োজনে বরগুনায় শেষ হলো 2 দিনব্যাপী বিজ্ঞান আড্ডা, রোবোটিক্স ওয়ার্কশপ, বিজ্ঞান মেলা ও মহাকাশ ক্যাম্প। সকাল 9:30 থেকে রাত 9:30 পর্যন্ত চলা টেলিস্কোপের মাধ্যমে চাঁদ ও বৃহস্পতি গ্রহ দেখার আয়োজন দেখতে শিশুদের পাশাপাশি এসেছেন নানা বয়সের মানুষ। বাস্তব অভিজ্ঞতা, যেমন অ্যানাটমি সিস্টেমের ওদের লিভার, হার্ট কোথায়, ওদের পাকস্থলী, স্টোমাক, ওটা ধরে দেখতেছে। তারপরে অনুবীক্ষণ যন্ত্র দেখতেছে, অ্যাবাকাস দেখতেছে, তারপরে ডায়নামো কিভাবে তৈরি হচ্ছে, বিদ্যুৎ কিভাবে তৈরি হচ্ছে, এটা ওরা এখনই পাচ্ছে। বরগুনায় শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান চর্চা, গবেষণার আগ্রহ, সৃজনশীলতা বিকাশ ও বিজ্ঞানকে কাছ থেকে দেখতে নিয়মিতভাবে কাজ করার আশা আয়োজকদের। বরগুনার মানুষকে সবাইকে বলবো যাতে প্রতি বছর আমাদের সাথে মহাকাশ ক্যাম্পে অংশগ্রহণ করে আমাদের মহাকাশ ক্যাম্পটাকে আরো সুন্দর করে। টেলিস্কোপে কিভাবে চাঁদ দেখবে, কিভাবে আকাশ পর্যবেক্ষণ করবে, সেগুলো তাদেরকে হাতে কলমে দেখাচ্ছে। বইয়ের যে ধরাবাঁধা যে সূত্র বা ম্যাথমেটিক্স যেগুলো আমরা পড়ি, সেগুলা বাস্তবে আমরা তাদের হাতে কলমে সেটা দেখাই। তারা বিজ্ঞানের প্রতি ইন্টারেস্টিং হয় এবং আগ্রহী হয় এবং বিজ্ঞানের প্রতি কৌতূহল সৃষ্টি হয়। 2 দিনের এই আয়োজনে প্রায় 4000 শিক্ষার্থীরা অংশ নেয়। বরগুনায় এমন আয়োজনে ব্যাপক সাড়া পেয়েছেন বলে জানান জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের এই কিউরেটর। 1000-এর উপরে শিক্ষার্থী তারা আজকের এই মহাকাশ ক্যাম্পে অংশগ্রহণ করছে। এখানে আমাদের ভিআর প্রদর্শনী, মিউজিয়াম বাস প্রদর্শনী, আমাদের অবজারভেটরি এবং আমাদের টেলিস্কোপ প্রদর্শনীর মাধ্যমে আমরা বাচ্চাদেরকে, স্টুডেন্টদেরকে আমরা এই বিজ্ঞান সম্পর্কে আমরা ধারণা দিচ্ছি। আর কেউ একবার হাত তুলছে বলেন তো? উপকূলীয় জেলা বরগুনার বেশিরভাগ স্কুলে নেই গবেষণাগার, ফলে শিক্ষার্থীদের গবেষণা বা বিজ্ঞান নিয়ে চর্চা তেমন কোনো সুযোগ নেই। তাই প্রতি বছরই মহাকাশকে কাছ থেকে উপলব্ধির সুযোগ করে দিতে আয়োজকদের প্রতি আহ্বান অভিভাবকদের। এর মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে সেটা ওর বিপরীত দিকে ক্রিয়া করবে, যে কারণে এটার গতিকে ধীর করে দেয়। এখন বরগুনা।